আমরা তো এমন মানুষ, আমরা সব কিছু পারি কিন্তু কোরআন পড়তে পারি না, কোরআন জানি না, জানার চেষ্টাও করি না। সূরাতুল ফাতিহা অনেকে পারে কিন্তু শুদ্ধ করে পারে না, শুদ্ধ করে না পারার চেষ্টাও পর্যন্ত আমরা অনেকে করি না। অথচ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওনার সাহাবায়ে কেরামকে সূরাতুল ফাতিহা শিক্ষা দিতেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে কারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী। কারী যিনি সাহাবায়ে কেরামের মধ্যে একজন শ্রেষ্ঠ কারী ছিলেন, যার নাম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উবাই ইবনে কাবকে ডাক দিলেন, মা মানাকা আল্লাহ তাসজুদা ইয়া উবাই, মা মানাকা আল্লাহ তাসজুদা ইয়া উবাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমার আপনার নবী হযরত উবাই ইবনে কাবকে ডাক দিলেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীর ডাকে সাড়া দিতে পারলেন না। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আর আপনার নবী ডাকতেছেন, মা মানাকা আল্লাহ তাসজুদা ইয়া উবাই। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিতে পারলেন না। তার কিছুক্ষণ পরবর্তীতে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আর আপনার নবীর কাছে গেলেন, সালাম দিলেন। সালাম নিয়ে বললেন, ওগো নবীজি আপনি আমাকে ডাকছিলেন। আল্লাহর নবী বলেন, উবাই রে, আমি তো তোমাকে ডেকেছিলাম, কিসে আমার ডাক শুনতে তোমাকে বাধা দিয়েছিলাম? উবাই আমি তো এখন তোমার ডাকি নাই, আমি তো অনেক সময় আগে তোমাকে ডেকেছিলাম, কিসে রে আমার ডাক শুনতে উবাই রে তোমাকে বাধা দিয়েছিল? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, হাদিসের বর্ণনায় আসছে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী কুনতু বিস-সালাহ, ইন্নী কুনতু বিস-সালাহ। ওগো নবীজি আমি নামাজে ছিলাম, নামাজে থাকার দরুন আমি আপনার ডাকে সাড়া দিতে পারি নাই। আল্লাহর নবী বলেন, উবাই রে তুমি কি কোরআনুল কারীমের এই আয়াত সম্পর্কে তোমার ধারণা নাই? তুমি কি কোরআনুল কারীমের এই আয়াত সম্পর্কে তুমি জানো না? আল্লাহ তাআলা ঈমানদারকে সম্বোধন করে জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আমার নবী আপনার নবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলতেছেন, উবাই রে তুমি কি কোরআনুল কারীমের এই আয়াত সম্পর্কে তুমি জানো না? আল্লাহ তাআলা বলেছেন, ঈমানদারকে আল্লাহ এবং রাসূল তোমাকে যদি কোনো কাজে তোমাকে ডাকেন, তখন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিক করে আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দেওয়া ঈমানদারের জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহর নবী বলেন, উবাই তোমাকে কি আমি নবীজি এমন একটা সূরা শিক্ষা দিব না? উবাই ইবনে কাব বললেন, হ্যাঁ নবী আমাকে শিক্ষা দেন। আল্লাহর নবী তিরমিজির হাদিসের মধ্যে আসছে, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন উবাই ইবনে কাবকে বলেন, হে উবাই ইবনে কাব তোমাকে কি আমি এমন একটা সূরা শিক্ষা দিব না যেই সূরার মতো সূরা আমার আপনার নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওয়াল্লাযী নাফসি বিয়াদি। আমার আপনার নবী আমার আল্লাহর কসম করে করে বলেন, উবাই রে এই মুহূর্তে তোমারে আমি এমন একটা সূরা শিক্ষা দিব রে উবাই ইবনে কাব, শোনো, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আমি আল্লাহর কসম করে বলতে হবে পারবো, মা উনজিলাত ফিত তাওরাত ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিজ জাবুর ওয়ালা ফিল কুরআন। আল্লাহর নবী বলেন, হে উবাই ইবনে কাব শোনো, এই মুহূর্তে আমি রাহমাতুল লিল আলামিন তোমাকে এমন একটা সূরা শিক্ষা দিব যেই সূরার মতো সূরা তাওরাতে নাই, জবুরে নাই, ইনজিলে নাই, এমনকি কোরআনুল কারীমের মধ্যে দ্বিতীয় আরেকটা সূরা নাই। চিৎকার দিয়ে বলেন না এই সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহ সূরা, যেটা আমি আর
আপনি চিনি, অথচ তাফসীরের কিতাবের মধ্যে সূরাতুল হাম প্রশংসার সূরা, এই সূরার একটা নাম সূরাতুল হাম, প্রশংসার সূরা, প্রশংসার সূরা, প্রশংসার সূরা। প্যারে হাজিরিন, আমার আর আপনার নবী বলেন, এ ভাই, তাওরাতেও নাই, জবুরেও নাই, ইনজিলেও নাই, কোরআন কারীমে দ্বিতীয় আরেকবার এই সূরা নাই। এমন একটা সূরা আমি আল্লাহর কসম করে বলতে পারবো, ওয়াল্লাযী নাফসিহি বিয়াদি, আমি আল্লাহর কসম করে বলতে পারবো এমন একটা সূরা তোমাকে শিখাইব। উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শিখান। শিখান। আল্লাহ রাসূল বলেন, যে তুমি যে নামাজ পড়েছো, কিছুক্ষণ আগে বলছো তুমি নামাজে ছিলা, নামাজে কি পড়ছো? উবাই ইবনে কাব বললেন, উম্মুল কোরআন, আসসাসুল কোরআন, সূরাতুর রুকিয়া, সূরাতুল ফাতিহা, সূরাতুল হামদ অর্থাৎ আলহামদুলিল্লাহ সূরা পড়েছি। আল্লাহ রাসূল বলেন, এ উবাই, এই সূরা এমন একটা সূরা, এই সূরার সমকক্ষ এমন আরেকটা দ্বিতীয় কোন সূরা নাই। সুবহানাল্লাহ। ও ভাই, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন উনার সাহাবায়ে কেরামকে সূরাতুল ফাতিহা শেখায়। আমি আর আপনি অনেক সন্তানের বাবা হয়ে গেলাম রে, একটা দিনও আমার আল্লাহর কোরআনকে আমার সন্তানের সামনে উপস্থাপন করলাম না। আমার আর আপনার সন্তানের বয়স 20 হয়ে গেছে, 3 দিন বাড়তেছে, 30 হয়ে গেছে, 40 হয়ে গেছে, একটা দিন বাবা হিসাবে বললাম না, ওরে সন্তান বলো না সূরাতুল ফাতিহা তুমি পারো কিনা, শুদ্ধ পরিশ্রমী করে পারো কিনা? ও ভাই, এমন বাবা নিজেও কোরআনের কারীমের সূরাতুল ফাতিহা শুদ্ধ করে পারে না, সন্তানকে কেমনে